নমস্কার, নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। লোকসভা ভোট মেটার 24 ঘন্টা কাটতে না কাটতেই বোমা উদ্ধার কোচবিহারে। ভোটের পরের দিন সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার পুটিমারি এলাকায়। জানা যাচ্ছে শুক্রবার রাতভর দিনহাটার বিভিন্ন এলাকায় বোমাবাজি করেছে তৃণমূল এবং বিজেপি, আর এই অভিযোগ সামনে এসেছে তার পরের দিন সকালেই পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 239 নম্বর বুথ এলাকার একটি বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, যদিও বোমা উদ্ধারের ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। বলে এসেছে ভোট দিবেন না, তা আমি গেছি, আমাকে হাত ধরে এমন করে ধরছে, বলে ভোট দিতে যাবে না, আর তোমার ছেলেকে ভীষণ মারধর করে ছাড়বো, আমি ছাড়বো না তোমাকে। তারপর কি ভোট দিতে গিয়েছিলেন? না, আমি ভোট দিতে যাইনি, তারপরে ওখান থেকে ঘুরেছি, আমাকে যাইতেই দেয়নি। আমি কি করে যাই ভোট দিতে? কি কারণ হতে পারে? তাহলে ওরাই রাখছে, আর কে রাখবে? ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকে আচ্ছা তো মারবো, এমন মারবো না, তোমার ছেলে কোন ক্লিয়ার পাবে না। কে রেখেছে? পঞ্চায়েতে নিজেই বলছে মুখের সামনে, আর এতগুলো লোক ছিল, কেউ আমাকে বলে নাই যে দাও বউকে ভোট দিতে যাও। শুক্রবারই ভোট মিটেছে জলপাইগুড়িতে। শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে। জলপাইগুড়ির 7টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে রয়েছে এই লোকসভা কেন্দ্র। মোট প্রার্থী 12 জন, ভোট পড়েছে 80%। স্ট্রং রুম খতিয়ে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও গিয়েছেন, ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরাও। জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। খুব ভালো হয়েছে, সম্পূর্ণ শান্তিভাবে হয়েছে। ছোট ছোট একটা হতে থাকে, কিন্তু ওটা খুব নেগলিজেবল। আমাদের 83.69 ফাইনাল আমাদের ফিগার আছে। আমাদের যতগুলো পোল ইভিএম আছে ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয়। তো আজকে এখানে আমাদের 7টে এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভিএম এসে গেছে। আমাদের মাল থেকে এসে গেছে, প্লাস মেখলিগঞ্জ যে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে। ডাবগ্রাম, রাজগঞ্জ, সদর, মাইনাগুড়ি, মাল, ধূপগুড়ি, মেখলিগঞ্জ 4টে এসি এখানে স্ট্রং রুম হয়ে গেছে। আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে, ওদের প্রেজেন্সে, ক্যান্ডিডেট और রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ অবজারভার আরও ওর প্রেজেন্সে এটাকে সিল করা হবে। ওরা চেক করে নিয়ে কি সব ঠিকঠাক আছে, তারপরে এটা সিল করা হবে। আবারও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে তাকে। শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেছিলেন অধীর চৌধুরী। সেখানেই ব্লক সভাপতি সাফি উজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, এমনটাই অভিযোগ ওঠে অধীর চৌধুরীর গো ব্যাক স্লোগান। কে এই হাবিব মাস্টার? হাবিব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের ভাগ্নে। অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা স্লোগান তুলেছেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। উল্লেখ্য, এর আগেও প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অধীর চৌধুরীকে, এমনকি তার বিরুদ্ধে মারের অভিযোগও উঠেছিল। শনিবার প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়তে হলো প্রার্থীকে। ব্লাড ব্যাংকে রক্তের সংকট, প্রসূতি রোগীকে রক্ত দিলেন পুলিশ আধিকারিক। বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তের সংকট দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে। মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে এক প্রসূতির রক্তের প্রয়োজন মেটাতে এগিয়ে এলেন মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহা। ডিউটির মাঝে শক্তিপুর থেকে সোজা কান্দি মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়েছেন তিনি। পেশেন্ট পার্টি এখানে অনেকক্ষণ ধরে বোঝাবুঝি করছিল ব্লাডের জন্য,
ওনাদের কেউ নেই, ওনার বৌমা ভর্তি আছে, 9 মাস প্রেগনেন্সি চলছে, ব্লাডটা না পেলে হয়তো বাচ্চাটা হবে না, মানে সিজার হবে না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া গেল না, তখন আমি কান্দি থানা আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। উনি বললেন যে আমি একটু ডিউটির মধ্যে আছি শক্তিপুরে, তো মোটামুটি কিছুক্ষণ পরে আমি ঢুকছি। তো উনি সময় মতো এসে ধরে এসে এখনই মাত্র ব্লাডটা দিয়ে বেরিয়ে গেলেন। আমরা স্যারের কাছ থেকে ব্লাডটা পেয়ে এবং স্যারকে আমাদের কাছে পেয়ে সত্যি খুব গর্ব ফিল করছি এবং খুব মন থেকে খুব খুশি। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আর এই ঘটনার জেরে পুলিশের গাড়ি ঘিরে উত্তেজনা এলাকার বাসিন্দাদের। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার মুড়াপাড়া মোড় এলাকার ঘটনা। জানা যাচ্ছে একটি ডাম্পার সাগরদিঘির পিটিসিএল এর ছাই নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘোরাতে গিয়ে এক ব্যক্তিকে চাপা দেয়, এমনটাই অভিযোগ সামনে এসেছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই ব্যক্তির। ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গেলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে পুলিশ আধিকারিকদের। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতিপূর্ণ হবার পরও এলাকা থেকে বড় বড় ডাম্পার গাড়ি যায়। আগেও বহু দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও হুঁশ ফিরছে না। দীর্ঘদিনের প্রেম এবং তারপর বিয়ে, 7 পাকে বাধা বললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। সন্ধ্যায় 7 পাকে বাধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়। সকাল থেকে শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দিমুখ থেকে গায়ে হলুদ, সমস্ত অনুষ্ঠানই হয়েছে, সবটাই ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে। প্রায় 6 বছরের সম্পর্ক তাদের। এবার স্বামী স্ত্রী হলেন তারা। বিয়েতে কেমন সাজলেন কনে রূপাঞ্জনা? পরনে লাল বেনারসি, মাথায় শোলার মুকুট, গলায় গোলাপ ফুলের মালা, হাতে শাখা পলা, হালকা সোনার গয়না, কপালে চন্দনের নকশা। একেবারেই সাবেকি সাজে দেখা গেল তাকে। অন্যদিকে ধুতি চাদরে বর বেশে রাতুল। শুভ দৃষ্টিতে রূপাঞ্জনা একেবারেই লাজুক কোণে। যে পান সরিয়ে রাতুলকে তিনি দেখলেন, অভিনবত্ব রয়েছে সেই পানেও। পান পাতায় সাবেকি আঁকা ডিজাইন, সঙ্গে লেখা শুভ বিবাহ। ঠিক এভাবেই কলকাতার 5 তারা হোটেলে বিয়ে সারলেন রূপাঞ্জনা এবং রাতুল। গত বছর 23শে ফেব্রুয়ারি দার্জিলিংয়ে বাগদান সেরে 19শে এপ্রিল এবার কলকাতার এক হোটেলে বিয়ে করলেন রূপাঞ্জনা। রূপাঞ্জনা এবং রাতুলের খুব ঘনিষ্ঠ মানুষেরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। ছিলেন অভিনেত্রী ঈশা সাহা, সন্দীপ্তা সেন, প্রযোজক রানা সরকার, টলিপাড়ার চেনা মুখ রাহুল দেব বসু, দেবাদ্রিতা বসু প্রমুখ। জানা গিয়েছে হিন্দু বিয়ের সমস্ত রীতি মেনেই বিয়ে হয়েছে। সিঙ্গেল মাদার রূপাঞ্জনা। 2017 সালে প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রীর। একটি পুত্র সন্তান রয়েছে তার। একা হাতেই ছেলেকে মানুষ করছিলেন অভিনেত্রী। সিরিয়াল সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী। অন্যদিকে রাতুলও টলিপাড়ার চেনা মুখ। শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ, তারপর বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোচাপা করেননি রূপাঞ্জনা, বরং হামেশাই জানিয়েছেন তাদের সম্পর্ক পরিণত। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। গরম কমার তো নাম নেই, উল্টে উত্তর বাড়ছে গরম। দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রি যে ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। এবার 40 ডিগ্রিও পার করে গেল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বইছে তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা তাপমাত্রায় 40 ডিগ্রি ছাড়িয়েছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়তে চলেছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে অফিস। কিন্তু সেই বৃষ্টি কতটা স্বস্তি দেবে বঙ্গবাসীকে তা নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে। বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা কম, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
বৈশাখে তীব্র গরমে জ্বলছে গোটা রাজ্য। ত্রাহি ত্রাহি রব বাংলায়। চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের 7 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা এমনটা হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে। আর 7 জেলাটি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তীব্র তাপপ্রবাহে ভুগছে বাঁকুড়া জেলাও। বাঁকুড়া জেলায় তাপমাত্রা প্রায় 44 ডিগ্রির কাছাকাছি। গরমে নাজেহাল অবস্থা সেখানকার বাসিন্দাদের। মঙ্গলবার পর্যন্ত বাংলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে এমনটাই অনুমান হাওয়া অফিসের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।